গল্পটা কেউ কেটে চলে যাবেন না। অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা, একটু সাপোর্ট করুন। রাত তখন প্রায় 10:30। হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা। অল্প কিছু লোক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। ট্রেন ধরার কোনো তাড়া নেই, কারণ শেষ ট্রেন দক্ষিণেশ্বর লোকাল ছাড়বে রাত 11টায়। অরিত্র একটা বেঞ্চে বসে আছে, কাঁধে ব্যাগ। অফিস থেকে একটু দেরি হয়ে গেছে, তাই শেষ ট্রেনেই বাড়ি ফিরতে হবে। চারিদিকে ভ্যাপসা গরম, মাথার ওপর একটা পুরনো ফ্যান ঘুরছে, একটা কর্কশ শব্দ তুলে। একটু পর অরিত্রর পাশে এক বৃদ্ধ এসে বসলেন। সাদা ধুতি পাঞ্জাবি, মাথায় টাক আর চোখে মোটা ফ্রেমের চশমা। বৃদ্ধ হালকা করে হেসে জিজ্ঞাসা করল, বাবা কোথায় যাবে? দক্ষিণেশ্বর, শেষ ট্রেন ধরতে এসেছি। অরিত্র উত্তর দিল, ভালো ভালো, আমি আবার উত্তরপাড়া যাব। শেষ ট্রেন ছাড়া আর কোনো উপায় নেই। এই বয়সে বেশি হাঁটাচলা চলে না। কথা বলতে বলতে ট্রেন ঢুকলো স্টেশনে। দুজনেই উঠে দাঁড়ালো। ট্রেনে তেমন একটা ভিড় নেই, দু একটা কামরায় দু একজন করে মানুষ বসে আছে। অরিত্র উঠে পড়ল দ্বিতীয় শ্রেণীর একটা ফাঁকা কামরায়। বৃদ্ধ তার সঙ্গেই উঠলেন। ট্রেন ছাড়ল। জানালার ধারে বসে অরিত্র মোবাইল বের করে মোবাইলটা ঘাঁটতে লাগলো। বাইরে রাতের অন্ধকারে ঝোপঝাড় ছুটে যাচ্ছে, মাঝে মাঝে স্টেশন পড়ছে, নামছে উঠছে মানুষ। বৃদ্ধ হঠাৎ বললেন, বাবা জানো তো, এই লাইনে একসময় একটা দুর্ঘটনা হয়েছিল। অরিত্র অবাক হয়ে তাকালো। কী রকম দুর্ঘটনা? অনেক বছর আগে রাতের শেষ ট্রেনেই একজন লোক মারা যান। কেউ জানতো না কিভাবে। শরীরে কোনো আঘাত ছিল না, মুখটা ছিল থমথমে, যেন কিছু দেখে চমকে গেছে। তারপর থেকে নাকি এই শেষ ট্রেনেই মাঝে মাঝে অদ্ভুত সব দুর্ঘটনা ঘটে। অরিত্র হাসল, তারপর বলল, আরে না না, এইসব গুজব। আপনি কি ভূত বিশ্বাস করেন? বৃদ্ধ হাসলেন আর বললেন, বিশ্বাস না থাকলে তাও ভালো, কিন্তু সাবধানে থেকো। শেষ ট্রেনের যাত্রী সবসময় শেষ পর্যন্ত পৌঁছায় না। এই বলে তিনি জানালার বাইরে তাকিয়ে রইলেন। অরিত্র একটু অস্থির বোধ করল, কিন্তু নিজেকে সামলে নিয়ে আবার মোবাইলে মন দিল। কয়েক মিনিট পর ট্রেন থামলো একটা ছোট্ট স্টেশনে। নামটা ভালো করে দেখা যায় না, ধোঁয়াটে অন্ধকারে বোর্ডটা ঝাপসা দেখায়। হঠাৎ একজন মহিলা উঠে এলো কামরায়। তার পরনে লাল শাড়ি, কপালে বড় একটা সিঁদুরের টিপ, মুখটা একরকম অস্বাভাবিক ফর্সা, চোখ জোড়া একদম স্থির। মহিলাটা এসে ঠিক অরিত্রর সামনে বসে পড়ল। তার চোখ যেন একবারও নড়ছে না, ঠান্ডা জমাট চোখে তাকিয়ে আছে অরিত্রর দিকে। অরিত্র চমকে উঠল, একটু কেঁপে উঠল। এত রাতে অদ্ভুত দেখতে এক নারী। বৃদ্ধ তখন নিস্তব্ধে জানালার বাইরে তাকিয়ে আছে। কোনো শব্দ নেই কামরায়, শুধু ট্রেন ছুটে চলার শব্দ। হঠাৎ মহিলা নিচু গলায় বলল, তুমি কোথায় যাচ্ছ? দক্ষিণেশ্বর, অরিত্র জবাব দিল। গলা শুকিয়ে গেছে অরিত্রর। তুমি জানো, আজ রাতে কেউ পৌঁছাবে না। এই কথা বলে সে হঠাৎ হেসে উঠল, এক অদ্ভুত কর্কশ হাসি, যেন ধাতব কিছুর সাথে গলা ঘষে ঘষে আওয়াজ হচ্ছে। অরিত্র অবাক হয়ে বৃদ্ধর দিকে তাকালো, কিন্তু চমকে গেল। বেঞ্চটা ফাঁকা, সেই বৃদ্ধ নেই। এই তো এইখানেই ছিলেন, ফিস ফিস করে বলল অরিত্র। মহিলা আবার বলল, বৃদ্ধ, উনি তো মরেছেন আজ থেকে 25 বছর আগেই, শেষ ট্রেনে। তুমি সেটা জানো না? চারিদিক ঘিরে যেন শীতল একটা হাওয়া বইতে লাগলো। ট্রেনের আলো দপদপ করে নিভে উঠছে, বাহিরে কিছু দেখা যাচ্ছে না। অরিত্র হঠাৎ দেখল জানালার বাইরে কুয়াশার মাঝে অসংখ্য ছায়া, মানুষের অবয়ব। কেউ হেঁটে যাচ্ছে, কেউ দাঁড়িয়ে আছে, কেউ চুপচাপ ট্রেনের দিকে তাকিয়ে আছে। কারোর মুখ দেখা যাচ্ছে না, সবাই যেন অন্ধকারে তৈরি। ভয়ে দম বন্ধ হয়ে এলো অরিত্রর। সে উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে লাগলো, দরজা খুলে বাইরে নামবে বলে। মহিলা হঠাৎ হাত বাড়িয়ে বলল, আজ রাত শেষ নয়, ট্রেন থামবে না যতক্ষণ না তুমি আমাদের সঙ্গী হও। ট্রেনের গতি বাড়তে লাগলো, যেন বাতাস ফুঁড়ে যাচ্ছে। বাইরে কুয়াশা, গা ছমছমে অন্ধকার। কামরার আলো নিভে গেল পুরোপুরি। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর পরদিন সকালে দক্ষিণেশ্বর স্টেশনে শেষ ট্রেন ঢুকলো ঠিক সময়ে।
গার্ড চালক সবাই অবাক, কারণ রিপোর্ট অনুযায়ী শেষ ট্রেন গত রাতে হাওড়া থেকেই ছাড়েনি। অথচ স্টেশনে এসে দেখা গেল ট্রেন তো দাঁড়িয়ে আছে, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো যাত্রী নেই। না কন্ডাক্টর, না গার্ড, না কোনো যাত্রী। কামরাগুলো ফাঁকা, ধুলোয় ভর্তি, যেন বহুদিন কেউ ওঠেনি এই ট্রেনে। আর 9 নম্বর প্ল্যাটফর্মে একটি ব্যাগ পড়ে আছে, অরিত্রর নাম লেখা অফিস ব্যাগ। তার ভিতরে একটি মোবাইল ফোন, যার স্ক্রিনে শেষ খোলা ছিল হাওড়া থেকে দক্ষিণেশ্বর ট্রেনের টাইম টেবিল। আর হাওড়া স্টেশনের রেকর্ড অনুযায়ী শেষ ট্রেন, যা রাত 11টায় ছাড়ার কথা, তা গত 3 দিন ধরেই ছাড়েনি। শেষ কথা, বেশি রাত অবধি স্টেশনে থেকো না। শেষ ট্রেন সবসময় গন্তব্যে পৌঁছায় না, কারণ কিছু যাত্রী থেকে যায় আর নামতে পারে না। তারা শুধু ওঠে আর থেকে যায় চিরকাল। গল্পটা এখানেই শেষ করলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।